বর্ডার গাভাস্কার সিরিজে ব্যর্থতার চাদরে মোড়ানো ছিলেন বিরাট কোহলি। ব্যাট হাতে নিষ্প্রাণ ছিলেন এই ব্যাটার। 9 ইনিংসে 191 রান। সিরিজে একটা সেঞ্চুরি থাকার পরও 9 ইনিংসে গড় মাত্র 23.75। সবশেষ 7 ইনিংসের পারফরমেন্স 12.14 গড়ে মাত্র 85 রান। সবচেয়ে দৃষ্টিকটু ছিল তার আউটের ধরন। একইভাবে আউট হয়েছেন 8 বার, প্রতিবারই অফ স্টাম্পের বাইরের বলে কিপার বা স্লিপে ক্যাচ দিয়ে। এমন দুর্দিনে সবাই যখন কোহলির শেষ দেখছেন, তখন পাশে পেলেন বন্ধু এবি ডিভিলিয়ার্সকে। সাবেক বেঙ্গালুরু সতীর্থ কোহলিকে দিয়েছেন ব্যাটিংয়ের এই সমস্যা কাটিয়ে ওঠার টোটকা। বিশ্বের প্রতিটি ব্যাটসম্যানেরই কোনো না কোনো দুর্বলতা থাকে। আমার যেমন সোজা প্যাডে আসা ডেলিভারিতে সমস্যা ছিল, কোহলির উচিত প্রতি বলের পরে নিজেকে রিসেট করা। অফ স্ট্যাম্পের বাইরের বলগুলো থেকে দূরে থাকা প্রয়োজন তার। প্রতিটি বলের পরে নিজেকে রিসেট করা উচিত এবং বুঝতে হবে প্রতিটি বল নতুন কিছু আনতে পারে। স্যাম কনস্টাসের সাথে বিবাদ, উইকেট শিকারের পর ছিল আগ্রাসী উদযাপন, স্মিথের স্যান্ডপেপার কেলেঙ্কারি মনে করিয়ে দেয়া, আরও অনেক কিছুই জড়িয়ে আছে কোহলির নামের সাথে। তবে মাঠের ফর্ম ফিরে পেতে কোহলিকে এসব আচরণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন এবি ডিভিলিয়ার্স। এই সিরিজে আমরা দেখেছি যে তিনি কিছু খেলোয়াড়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। লোকজনকে তার বিরুদ্ধে দেখা গেছে। বিরাট কোহলি লড়াই করতে পছন্দ করেন, কিন্তু আপনি যখন ফর্মে থাকেন না, তখন এইসব থেকে দূরে থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যাট হাতে এমন হতশ্রী পারফরমেন্সের পর নিজ দেশের সাবেকদেরই সমালোচনার তীর ধেয়ে আসছে তার দিকে। সাবেকদের মতে দলে তারকা সংস্কৃতি আছে বলেই পারফরমেন্সের এমন বেহাল দশা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।